শুরুতে আমি আহ্বান করছি আজকের ছায়া সংসদে মাননীয় প্রধানমন্ত্রী তথা সংসদ নেতা এইচ.এম. মেহরাব হাসানকে তার প্রস্তাব উত্থাপন এবং উত্থাপিত প্রস্তাবের আলোকে বক্তব্য প্রদান করবার জন্য মাননীয় সংসদ নেতা। নদীর স্রোত থেমেছে, থেমেছে ন্যায়ের ধারা, রক্ত মেখে দাঁড়ায় যারা, তারা কি শাসক সেরা? জুলাই বলে কাঁদিস না, ইতিহাস তো মনে রাখে, ক্ষমতার মসনদ ভেঙে চুরমার, সত্যের কণ্ঠে জাগে। জুলাই বিপ্লবে আমরা দেখেছি আমাদের ছাত্র ভাইদের রক্তের বিনিময়ে আজকে আমাদের সেই দ্বিতীয় বাংলাদেশ, যেই বাংলাদেশে আমাদের মুগ্ধ ভাই নেই, আজকে আমাদের শহীদ সেলিম ভাই নেই। আর আজকে আমাদের এই বিতর্কে বিজিবি ইউনিভার্সিটি অফ ফ্যাশন টেকনোলজি উৎসর্গ করছে আমাদের প্রাণ ইউনিভার্সিটির একজন অন্যতম শিক্ষার্থী, যিনি নিজে শহীদ হয়েছেন এই দেশ বিনিময়ে, শহীদ সেলিম ভাইকে। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি যা জাতির ইতিহাসে কলঙ্কময় অধ্যায়, জুলাই হত্যাকাণ্ড। জুলাই হত্যাকাণ্ড শুধুমাত্র একটি হত্যাকাণ্ড নয়, এটি আমাদের রাষ্ট্র, সমাজ, রাজনীতির উপর গভীর ক্ষত সৃষ্টি করেছে, যার ফলশ্রুতিতে আজকের সংসদের প্রস্তাব জুলাই হত্যার দায়ে আওয়ামী রাজনৈতিক পরাজয়ের চেয়ে সামাজিক পরাজয় বেশি হয়েছে। প্রস্তাবের শব্দগুলোকে যদি বিশ্লেষণ করি, জুলাই হত্যা মানে জুলাই মাসে সংগঠিত ছাত্র জনতার আন্দোলনে হত্যা, যে হত্যার দায়ে আমরা সকলে জানি স্পষ্টত ফ্যাসিস্ট, স্বৈরাচারী, রক্তচোষা, হত্যাকারী, গণতন্ত্র বিনাশী, মিডিয়া দমনকারী, জনবিচ্ছিন্ন অবৈধ শাসক আওয়ামী লীগ সরকারের। এবং আওয়ামী লীগ রাজনৈতিক পরাজয় বলতে আমরা বোঝাচ্ছি আওয়ামী লীগের এই অবৈধ ক্ষমতা হারানোকে আজকে তাদের ব্যর্থতা এবং সবশেষে তাদের সামাজিক পরাজয়। আওয়ামী লীগের এমন একটি নেক্কারজনক অবস্থায় পৌঁছানো যেখানে তারা সাধারণ জনগণের মধ্যে গ্রহণযোগ্যতা হারিয়েছে নৈতিক অবস্থান এবং হারিয়েছে সামাজিক আস্থা। এবং সেই জায়গা থেকে আজকে আমরা সামাজিক পরাজয়কে বেশি বলে যুক্তিযুক্ত করার যে কারণ, সেখানে আমরা 6টি যুক্তিযুক্ত বিষয় উল্লেখ করছি। প্রথমটি হচ্ছে হত্যাকাণ্ডের দায়ে সাধারণ মানুষের আস্থা হারানো, 2 নৈতিক ও সামাজিক গ্রহণযোগ্যতা হারানো, 3 প্রতিদিনের সামাজিক জীবনে নেতা কর্মীদের বর্জন, 4 দলের ভেতরে সামাজিক দ্বন্দ্ব, 5 তরুণ সমাজের নেতিবাচক দৃষ্টিভঙ্গি এবং 6 পরিবার ও সামাজিক সম্পর্কের অবনতি। আমরা দেখেছি যে বিগত 16 বছরে এই ফ্যাসিস্ট সরকার কিভাবে গণতন্ত্রকে ধুলা মিশিয়ে দেওয়ার জন্য আজকে আমাদের তরুণ সমাজ থেকে শুরু করে আজকে বিপ্লবীদের মেরে ফেলেছে, যার চূড়ান্ত পর্যায়ে এসে পৌঁছেছিল আজকে এই জুলাই হত্যায়। জুলাই হত্যায় আজকে কি হয়নি? আজকে দেখেছি আমরা আয়নাঘর, আজকে আমরা দেখেছি লাশের পর লাশ, আজকে আমরা দেখেছি গণকবর, এবং সেই পর্যায়ে আজকে আমরা দেখেছি যে একদম মাঠ পর্যায়ের সেই শিশু বাচ্চাটাকে যখন কারফিউ হয় তখন একটি পুলিশের মতো নির্মম লোক সেই বাচ্চাটাকে মাথার মধ্যে গুলি ছুঁড়ে গুলি করে, এবং এমনকি তাকে হেলিকপ্টার থেকে, ছাদের থেকে গুলি করে। সেই জায়গা থেকে আজকে আমরা সামাজিকভাবে এরকম ফ্যাসিস্ট দলকে কখনোই বাংলাদেশে দেখতে চাই না। এবং আগেই একটা বিষয় আমি উল্লেখ করে দিতে চাই, আজকের এই প্রস্তাবিত বিষয়টি আমরা এ কারণেই যুক্তিযুক্ত বলে মনে করি, কেননা পৃথিবী থেকে কখনোই রাজনীতি থেমে থাকবে না, কিন্তু এই রাজনীতিতে যাতে এই ফ্যাসিস্ট কোনো কার্যক্রম, এই হত্যা, এই জুলাই যাতে আজকে না দেখতে হয়, এবং সামাজিকভাবে যাতে আজকে আওয়ামী লীগের মতো কাউকে পরাজয় বরণ করতে না হয়, তাতে যাতে আজকে যে দলগুলো রয়েছে জামাত, বিএনপি বা যে কোনো ধরনের, তারা যাতে এখন থেকে সচেতন হয়। আজকে রাজনৈতিক পরাজয়কে আমরা বেশি বলে এ কারণে উপেক্ষা করতে পারি না, কারণ আজকে আমাদের অন্যান্য যে গণতান্ত্রিক দলগুলো আছে তারা বারংবারই বলছে যে আজকে তাদেরকেও সুযোগ দেওয়া হবে। সুযোগ দেওয়া মানে যদি কোনো দিন নির্বাচন হয় তারাও হয়তো এসে দাঁড়াতে পারবে, কিন্তু বুঝতে হবে এই দাঁড়ানোর সক্ষমতা সামাজিকতা ছেড়ে বাংলাদেশে রাখা কি সম্ভব কিনা, সেই প্রমাণও আজকে বিরোধী দল থেকে দিতে হবে। তাই আজকে এই প্রস্তাবটি পাশ হওয়ার মাধ্যমে যাতে সামাজিকতার ঐক্য, বাঙালির ঐক্য আজকে ফুটে ওঠে এবং এই ধরনের অরাজ্যকে আমরা আজকে বয়কট করার মতো একটি সক্ষমতা রাখি, এই দাবি জানিয়ে আজকের এই প্রস্তাবটি দাবি হওয়ার যে সুগঠিততা সেটা জানিয়ে বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সংসদ নেতা তার প্রস্তাব এবং প্রস্তাবিত আলোকে বক্তব্য প্রদান করবার জন্য। জুলাই এবার আমরা বক্তব্য শুনবো আমাদের আজকের ছায়া সংসদের মাননীয় প্রধানমন্ত্রী তথা সংসদ নেতা এইচ.এম. মেহরাব হাসানের কাছ থেকে তার সর্বশেষ বক্তব্য, ওয়াইন্ড আপ সেশনের বক্তব্য। অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হচ্ছে আমাদের সেই এক দফায় হয়তো আজকে আমাদের বিরোধী দলের নেতাকর্মীরা বা বন্ধুরা ছিলেন না, সেই কারণে হয়তো আজকে সামাজিক যে আমাদের উজ্জ্বল যে আকাঙ্ক্ষাটা ছিল তারা সেটা আজকে এই বিতর্কে প্রতীয়মানই করতে পারেনি। আজকে যখন আমরা শুরু থেকেই বলছিলাম যে এই হত্যা
হত্যাকাণ্ডের দায়ে আজকে সেই জায়গায় শুধুমাত্র ছাত্র ছিল না, ছাত্র জনতা ছিল। সেই জায়গায় আজকে তারা সমগ্র দল দেখানোর চেষ্টা করেছে 2012 কিংবা 2009 অথবা হেফাজতে ইসলামের সেই রক্তক্ষয়ী মানুষ মারা। আপনাকে বুঝতে হবে যে সেই সময় আওয়ামী লীগই সেগুলাকে হচ্ছে সাম্প্রদায়িকতা বিবেচনা করে, জঙ্গি বিবেচনা করে তখন জিনিসগুলোকে ধামাচাপা দিয়েছে এবং মানুষজন তাদের সেই একনায়কতন্ত্রের ভয় কিছুই করতে পারেনি। কিন্তু জুলাইয়ের বিপ্লব কিন্তু সম্পূর্ণই ভিন্ন। এই জায়গাটায় আজকে বিরোধী দল একদমই কথা বলছে না। দ্বিতীয়ত, আজকে যদি এই জায়গাটা আরেকটু স্পষ্ট করতে চাই, আজকে একটু খেয়াল করে দেখেন যে বিএনপি কিন্তু আজ থেকে 15 বছর আগে কি রাজনৈতিক পরাজিত ছিল না যদি তাদের ভাষায় চিন্তা করি? কেননা তারা তো আসলে দলে ছিল না, কিন্তু তাদেরকে কি এরকম হয়েছে যে রাস্তায় বের হলে তাদের জুতা নিক্ষেপ খেতে হয়েছে? আজকে কি এমন হয়েছে যে তাদেরকে সমর্থন দেওয়ার মতো কোনো জায়গা তৈরি ছিল না? না, তাদেরকে একনায়কতন্ত্রের ভারে দাবা চাপা করা হয়েছিল, কিন্তু তারা কখনো সামাজিকভাবে বঞ্চিত ছিল না। এই জায়গাটাই আজকে বুঝতে হবে। আজকে শুরু থেকেই বারবার এই ব্যাপারটাই ক্লিয়ার করার চেষ্টা করছিলাম যে যখন তারা গুলির পর গুলি করছে, তারা আমার কারফিউ দিচ্ছে, তারা আজকে যত ধরনের সুবিধা নিয়ে মানুষকে হত্যা করতে পারে চেষ্টা করছে, ঠিক সেই পর্যায়ে ছাত্র থেকে জনতা, জনতা থেকে মা বাবা দাদা দাদি সবাই আজকে রাস্তায় নেমেছে। কে কোন বয়সের, কে কোন ধর্মের, সেই ব্যাপারটাকে এখানে আলোকপাত করেনি। এবং তাদের আরেকটি বিষয় স্পষ্ট করতে চাই, আজকে যে আপনারা পরাজয় বলছেন, আজকে পৃথিবীর বিশ্বে দেখান যে পরাজয়ের পর একটা প্রধানমন্ত্রীকে সেফ এক্সিট কেন নিতে হয়, আজকে সে পলাতে কেন হয়? সে তো দেশেই থাকতে পারতো। এই সৎ সাহসটুকু আজকে আওয়ামী লীগের নেই কেন? কারণ তারা জানে যে আজকে যেই সামাজিক ভয়াবহতা আজকে দেখিয়েছে, সেখানে আজকে তারা এই দেশেই টিকে থাকতে পারবে না। এই যে টিকে থাকার ব্যাপারটা, এই জায়গাটাই আজকে জুলাইয়ের এই গণ অভ্যুত্থান এবং সেইখানকার আমরা জিনিসটা স্পষ্ট করতে চাচ্ছি। আজকে আমরা সামাজিক পরাজয়কে এবং পরাজয় সারা জীবন আওয়ামী লীগকে বহন করতে হবে। ধন্যবাদ স্পিকার, ধন্যবাদ সকলকে। ওকে, আমরা ফলাফল পেয়ে গিয়েছি, দুটি দল অংশগ্রহণ করেছে। জুলাই হত্যার দায়ে আওয়ামী লীগের রাজনৈতিক পরাজয়ের চেয়ে সামাজিক পরাজয় বেশি হয়েছে। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন। প্রস্তাবের পক্ষ দল হা বলুন। যারা প্রস্তাবের পক্ষে আছে হা বলুন। আর যারা প্রস্তাবের বিপক্ষে আছে না বলুন। যারা প্রস্তাবের বিপক্ষে আছে না বলুন। যারা প্রস্তাবের বিপক্ষে আছে না বলুন। এই সংসদে এই প্রস্তাবটি গৃহীত হয়েছে। যেহেতু এই ছায়া সংসদে প্রস্তাবটি গৃহীত হয়েছে, সে কারণে বলতে হচ্ছে আজকের ছায়া সংসদে হাজা যুক্ত হয়েছে, হাজা যুক্ত হয়েছে এবং হাজা যুক্ত হয়েছে। হাজা যুক্তর কারণে আমরা আমাদের প্রতিযোগিতার সরকারি দল বিজিএমই ইউনিভার্সিটি অফ ফ্যাশন অ্যান্ড টেকনোলজিকে আজকের এই প্রতিযোগিতায় বিজয়ী বলে ঘোষণা করছি। অভিনন্দন রইল বিজিএমই ইউনিভার্সিটি অফ ফ্যাশন অ্যান্ড টেকনোলজিকে।